আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আজকে আমি মোমো রান্না করেছিলাম, মানে মোমো তৈরি করেছি। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। যতই দোকানের মতো দেখতে হয়তো বা অতটা হয় নাই, কিন্তু মজাটা কিন্তু খুবই হয়েছে, খুবই টেস্টি হয়েছিল। তো এখানে আমি মুরগির বুকের কিছু অংশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা একটু ব্লেন্ড করে নিব, যেন মাংসটা একবারে সফট হয়ে যায়। তো এখানে মাংসটা আমার পুরো নরম হয়েছিল, কিন্তু যে কাঁচামরিচগুলো দিয়েছি গোটা গোটা দিয়েছি, তো এগুলো আর মাংসের সাথে ব্লেন্ড হয়নি। তো আমি এগুলো একটু ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছিলাম কাঁচামরিচগুলো এখানে। তো কাঁচামরিচগুলো থেতলে নেওয়ার পর আমি এখানে গোলমরিচ কিছু গুঁড়া ছিল সেটা দিয়ে দিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ এটা দিতে হবে, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা মোমোর মধ্যে অনেক ভালো লাগে, মানে গ্রানটাই অনেক সুন্দর হয়। তো বেশি করে আপনারা চাইলে গোলমরিচটা দিয়ে দিবেন, কারণ গোলমরিচের ফ্লেভারটা অনেক দরকার। আর আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর আমি দেখলাম যে আমার বাসায় সয়া সসটা শেষ। যাদের বাসায় সয়া সস থাকে তারা সয়া সস দিবেন, তাহলে খেতে আরেকটু ভালো লাগে। তবে আমি লেবু দিয়ে দিচ্ছি, লেবুর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসবে। লেবুর রস থাকলেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে সয়া সসের কাজটা লেবুটা করে নিবে। আর আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিব টেস্টের জন্য আর কি। আর আমি আরেকটা পাতিলে গরম করে রেখেছিলাম তেলটা একটু উপর দিয়ে দিব, যেন মাংসটার সাথে তেলটা সুন্দর করে মিশে যায়। আর যেন মাংসটা একটু হয়ে যায়, কারণ মোমো তো আসলে আমরা ভাপেই করে থাকি, সেজন্য একটু গরম করে তেলটা দিলে ভালো হয়। আর যারা তেল দিতে না চান তাদেরও কোনো সমস্যা নেই, কারণ ভাপ একটু বেশি করে দিলে মাংসটা ভিতরে হয়ে যাবে। যাই হোক, আমি সবগুলো মশলা একবারে দিয়ে মিক্সড করে নিচ্ছি, যেন সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। আর এই তো আমি মোমো তৈরি করতেছি। আসলে বাসার মোমো আমি ওইভাবে তৈরি করতে পারি না, কিন্তু টেস্ট বললাম না খুবই ভালো হয়। কিন্তু ওই যে দোকানের মতো অত সুন্দর করে হয় না, তারপরে চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি। কিন্তু খারাপ হয়নি, মানে চেষ্টা করার পরে প্রথম কয়েকটা নষ্ট হয়েছিল, পরেরগুলো মাশাআল্লাহ সুন্দরই হয়েছিল। আর এখানে আমি সালাদ তৈরি করব কাঁচামরিচে, সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি মোমোগুলো রাইস কুকারের মধ্যে করব। পানিটা গরম হয়ে গিয়েছে, আর আমি এখানে প্যানটার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। আপনারা একটু দিয়ে দিবেন, যেন যখন পানির ভাপটা উপরে উঠবে যেন মোমোগুলো আটকে না যায় পাতিলার সাথে। নাহলে অনেক সময় দেখা যায় কি পানির ভাপের কারণে পানিটা লেগে মোমোগুলো দেখা যায় আটাটা আটকে আটকে যায় পাতিলের সাথে, তাহলে উঠতে চায় না। আর তেলটা দিলে সহজেই উঠে আসে, আর আটকে যায় না পাতিলার সাথে। তো এই তো দেখেন মোমোগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে। দেখতে অতটা সুন্দর না হলেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি নিজে বাসায় তৈরি করেছি মোমোটা। আর এই সসটাও আমি তৈরি করেছি। জাস্ট সসটা আমি কাঁচামরিচ, রসুন আর একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা অল্প দিলেই হবে, জাস্ট কাঁচামরিচটা আপনারা ঝাল হিসাবে দিবেন, আর চিনি আর লবণ। এটা হলে সসটা খুব ভালো হবে। তো আজকে আমি প্রথম সসটা বানিয়েছি। মোমো আমি আরও বানিয়েছি, কিন্তু সসটা আমার বানানো হয়নি। আজকে প্রথম সসটা বানিয়েছিলাম। তো সত্যি কথা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত মজা হয়েছে মোমোটা। সালাডটা এত ঝাল, কাঁচামরিচগুলো এত ঝাল ছিল, কি বলবো, গরমের মধ্যে ঝাল ঝাল মোমো খেয়ে এত ভালো লাগছিল, খুবই মজা হয়েছিল। খুবই মজা করে আমি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। কাঁচামরিচের সসটার যে কারণে, ঝালের কারণে খুবই মজা লাগতেছিল খেতে। ভিতরের যে মুরগি যে মাংসটার এটা ছিল, ওইটাও কিন্তু অনেক মজা হয়েছে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।